যার প্রচুর টাকা আছে তাদের অসুবিধা হয় না, যারা একটু গরিব মানে আমার মতো গরিব আছে তাদের কষ্ট হবে যে টাকাটা যে দিচ্ছি কিসের জন্য দিচ্ছি, হেলমেটের জন্য ফাইন লাগে। তোমার কোনটা বলো তো? হনুমান মন্দির আছে না বাজারে হনুমান মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওইখানটায় ভিতরে। আচ্ছা আচ্ছা, হেলমেটটা কেন পড়ছো না বাবু? স্যার ডেলি আপ ডাউন করতে হয় তো, আর তার মধ্যে সকাল 3 বার আপ ডাউন করি। এবার যে 3 বার যাচ্ছ রাস্তায়, যদি কখনো কিছু হয়, একবারই হয় মানুষের জীবনে, ঠিক আছে? আর যা স্পিডে যাচ্ছ, কোনো সময় যদি কোনো কিছু সামনে চলে আসে, বুঝতে পারলাম স্পিডে ছিল। হ্যাঁ এত স্পিডে একটু কমই করবা। মানে আমরা এই ইয়ং বয়সে মনে হয় যে কিছু হবে না, ঠিক আছে, যে আমি কন্ট্রোল করে নেব, কিন্তু কখন কি হয়ে যাবে বলা মুশকিল। এবার তার উপর আর একটা তুমি হেলমেট পরোনি, হেলমেটটা পরে নেবে, ঠিক আছে? কেস দিয়ে দিলে, কেস দেওয়া হয়, কিসের জন্য? যে তোমার যেন মনে থাকে, যে সময় করে না যে পুলিশ খালি বকে করে ফাইন লাগায়, ফাইনটা লাগানো হয় যেন মনে থাকে। মানে ফাইনটা যখন দিবে কাউন্টারে, ওই বা অনলাইনে পেমেন্ট করবে বা ব্যাংকে জমা দিবে, তখন এই যে পকেট থেকে যে টাকাটা বেরোবে, যার প্রচুর টাকা আছে তাদের অসুবিধা হয় না, যারা একটু গরিব মানে আমার মতো গরিব আছে তাদের কষ্ট হবে যে টাকাটা যে দিচ্ছি কিসের জন্য দিচ্ছি, হেলমেটের জন্য ফাইন লাগিয়েছে, ঠিক আছে? এবার সেটাও বড় কথা না, মানুষের জীবনটাই বড় কথা। এবার তোমার কিছু হয়ে গেলে বা যারা গাড়ি চালাচ্ছে, যেমন তুমি এখন চালাচ্ছ, তোমার যদি কিছু হয়ে যায়, মা বাবা আছে বাড়িতে, বিয়ে করেছো? বিয়ে করো নাই, ভাই আছে, এবার তোমার সাথে তো ওদের সবার প্রত্যেকের জীবনটা জড়িয়ে আছে, তাই তো? তোমার সুখ দুঃখ আনন্দ খুশিতে সবাই জড়িয়ে আছে। হেলমেটটা পরে নেবো, বুঝতে পারলা? কয় ভাই তোমরা? দুই ভাই। ভাই আসেনি? ভাই পরশু ছুটি পেয়েছিল, মানে তারপরে তারপরে ছুটি ক্যান্সেল করেছে। আচ্ছা, আসবে পরে আবার, ছুটি দিবে না বলছে, এর মধ্যে দিবে না। ঠিক আছে, যখন গাড়ি চালাবা হেলমেটটা পরে নেবা, ঠিক আছে? কাগজপত্র নতুন গাড়ি তো ঠিকই আছে সব? হ্যাঁ লাইসেন্স আছে, সবই আছে, হেলমেটটা নিজের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ সব আছে, খালি হেলমেটটা ডেলি আপ ডাউন করতে হয় তো, হেলমেটটা পরে আসছে। হেলমেটটা পরে নেবা, কেননা হেলমেট আমাদের প্রত্যেকেরই দরকার আছে, কেননা রাস্তাঘাটে কখন কিছু হয়ে যেতে পারে না, কাউকে বাঁচাতে গিয়ে। আমি ভালো যাচ্ছি, কোন সময় কি হয়ে যাবে বলা মুশকিল। নাকি সব কাগজ ওকে আছে, আমার বাবা বলে দিয়েছে, বাবা তুই আজকে দেখে এটা আমার আগে যাবো হেলমেটটা, তাহলে হেলমেটটা কেন করেছি? বাবা বলে যে অল কাগজ ওকে করে দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স, তারপরে গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স হচ্ছিল না, আমি আজকে ঘুরে 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 লাইসেন্স 4-5 বার ঘুরে ঘুরে। আমাদের জীবনে এই হয় কি, যতক্ষণ না আমরা ঠেকছি তখন আমার ওইটা শিক্ষাটা হবে না, কি বলে? এবার আমরা শিখি কিভাবে? দেখে শিখি, তারপরে শিখি, আর নিজের ইচ্ছাতে কিছু এটা শিখি আগ্রহ। মানে একবার যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, তখন মনে হবে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে এবার আমি সাবধানে যাব, যা কিছু দরকার সেটাই করব। আর একবার কেস খেলে ওইখানটা আছে, এবার বিনা হেলমেটে বা বিনা কাগজে গেলে তো আমি কেস খাবো, তাহলে আমি কি করব? এবার শিক্ষাটা তো হয়ে গেছে একবার, তাহলে আমাকে কাগজপত্র হেলমেট সব ঠিকঠাক রাখতে হবে, বুঝতে পারলেন? আপনার টোটো নাকি? এই টোটো অনেক সময় ফুচপাচ করে ঘুরে দিচ্ছে, ঠিক আছে? আমি দেখেছি বাজার ঘাটে যখন হয় কি চাচা সমান না, অনেকে আছে, এই অ্যাক্সিডেন্ট হলো একটা, দেখেছিলেন? কেউ রাস্তা ঘুরালে সে ঘুরে দিচ্ছে, হ্যাঁ, আমরা ওরকম না, আমরা দেখি কি আসছে গাড়ি, এই গাড়িটা সবার কথা বলছি না, কিছু মানুষ এমন আছে যে এই যে এদিক থেকে বাইকটা যাচ্ছে, যদি একটা চোর থাকে তো না, ওটা মানুষ ভাবে ওরকম, কিন্তু পুলিশ ওটা ভাবে না, ওটা কোনোদিন মনে করে না। এবার ধরেন যে পাবলিককে দেখবেন যে পুলিশ বা সিভিক, একটা টোটোওয়ালা যদি খারাপই করছে তো সবাইকে বলাটা উচিত না। এবার সবাই তো 5 আঙ্গুল তো সমান না, না? এবার অনেকে ভাবে যে পুলিশ একজন খারাপ করেছে সবাই খারাপ, একটা সিভিক কোথায় কোনো কিছু করেছে তো সব সিভিক খারাপ, সবাই। এখন যেখানেই হোক, যেমন আমার এখানে যতগুলো সিভিক আছে, কেউ এরকম রাস্তাঘাটে কেউ কোনো কিছু করে না, বদমাশি করে না, যেরকম কর্ম করবে তাই সেরকম ফল পাবে, একদম, এটা ঠিক।
এটা আমিও যে মানি। কি হোক, যে কোনো ব্রাদার এটা জাত বাহিনী না, একদম যে যেরকম আমি দেখছি যে এখানে গাড়িটা আসছে, তা আমি ঘোরার জন্য কেন প্রো করে ঘোরাবো? একদম তাহলে ওখানে ও ফল পেয়ে যাবে। খেতে যাচ্ছ নাকি? খেতে আবার আসবা, যা সাবধানে যাবা, ঠিক আছে? ফল পেয়ে যাবে ভালো থাকবে। একবার যদি লাগে কিনা, হাত পা ভাঙে কিনা, ওই ফলটা পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে।